৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশকে নদীমাতৃক বলা হলেও এদেশে পাহাড়, টিলা, চা বাগান ও একাধিক সমুদ্র সৈকত ছাড়াও চোখ জোড়ানো অসংখ্য পর্যটন এলাকা রয়েছে। প্রতিবছর এসব পর্যটন এলাকায় অবকাশ যাপনে আসেন লাখ লাখ দর্শনার্থী। পর্যটন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও এখনও আশানুরূপ বিকাশ ঘটেনি এ শিল্পের। নিরাপদ, আরামদায়ক ও আকর্ষণীয় হয়ে গড়ে উঠতে পারেনি শিল্পখাতটি। জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলিত এ শিল্প। পাহাড়, ঝর্ণা, নদীসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শেরপুর। পর্যটন হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও রাত্রিযাপনের সুব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় ঘুরতে আসা দর্শনার্থীদের। পাশাপাশি আছে নিরাপত্তা ও যোগাযোগের অভাব। এসব সংকটে দিনে দিনে কমে যাচ্ছে এখানে আসা পর্যটকের সংখ্যা। সারা বছর আমাদের এখানে মানুষ আসতো, তাহলে এই শিল্পটা আরো আমাদের এলাকার অনেক উন্নয়ন হইতো। তবে সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটকদের থাকার সুবিধার্থে আমরা ইতিমধ্যেই রাংটিয়া মোড়ে ৫ একরের একটি জায়গা দেখেছি। সেখানে পর্যটন মোটেল করার জন্য আমরা ইতিমধ্যে বন্দোবস্তের প্রস্তাব দিয়েছি। এদিকে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করে দর্শনার্থীদের। রহস্যময় গুহা, নন্দনকানন পার্ক, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক ও ঝুলন্ত সেতুসহ এসব পর্যটন কেন্দ্রে প্রতি মাসে হাজার হাজার মানুষ ভ্রমণ করেন। দিবসটি উপলক্ষে নানান আয়োজন সহ টেকসই ও নিরাপদ পর্যটন শিল্প গড়ে তোলার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমাদের পর্যটকদের ভ্রমণ আনন্দময় ও নিরাপদ করার জন্য আমরা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, হোটেল, মোটেল, রিসোর্ট সকলের জন্য একটি আচরণবিধি প্রণয়নের মাধ্যমে দায়িত্ব নির্ধারণ করে পর্যটন শিল্প বিকাশে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে, যা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিওন মীর, বৈশাখী সংবাদ।